আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকে আমি তোমাদেরকে জানাবো ইংরেজি ভাষাতে সবচেয়ে শক্তিশালী ভার্বগুলোর মধ্যে একটা হচ্ছে গেট। ইয়েস, গেট হচ্ছে এমন একটি ভার্ব যার অনেক ক্ষমতা, সে অনেক জায়গায় তার প্রভাব বিস্তার করতে পারে। যেমনটা তরকারি ক্ষেত্রে আলু সব তরকারিতে দেওয়া যায় এবং সব তরকারিতে সে সেট হয়ে যায়, ঠিক তেমনি ইংলিশেও কিছু ভার্ব রয়েছে যারা সব ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ গেট, গেট অর্থ হচ্ছে মূলত পাওয়া, কিন্তু এর আরো অনেক অর্থ আছে। আমরা এই গেটের অর্থ বলতে পারি আনা, মানে ব্রিং। তাছাড়া আমরা বলতে পারি কিনা, বাই। গেট কেনার জন্য আমরা ইউজ করতে পারবো, বোঝা, কোনো কিছু বোঝার জন্য গেট ইউজ করতে পারবো। এরপর গ্রহণ করা, খোঁজা, আমরা গেট ইউজ করতে পারবো। এরপর আমরা আছে হওয়া, কোনো কিছু হওয়া বোঝাইলেও আমরা গেট ইউজ করতে পারবো। তো চলো আমরা একটু করে উদাহরণের মাধ্যমে এই গেটের ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিত জানি। যেমন আমি এখানে লিখেছি গেট মি এ বুক, আমাকে একটি বই এনে দাও। গেট মি এ বুক, এখানে আমি ব্রিং মি এ বুক না বলে বলেছি গেট মি এ বুক, আমাকে একটি বই এনে দাও। এরপরে এটা হচ্ছে গেট এ টি শার্ট, এখানে গেট কিনা অর্থে ব্যবহার করা হয়েছে। গেট আ টি শার্ট, একটি টি শার্ট কিনো। এরপরে দেখতে পাচ্ছি আই গট ইট, আমরা বুঝি হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড ইট, বাট উই ক্যান সে I got it. Okay, I got it. এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে have you got it, তুমি কি এটা খুঁজে পেয়েছো বা তুমি কি এটা গ্রহণ করেছো। have you got it, তুমি কি এটা খুঁজে পেয়েছো বা গ্রহণ করেছো। এরপর আমরা বলতে did you get it, তুমি কি এটা পেয়েছিলে, তুমি কি এটা পেয়েছিলে, এখানে পাওয়ার ক্ষেত্রে। আর উপরটা হচ্ছে গ্রহণ করার ক্ষেত্রে আমরা get ইউজ করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি I am getting fat, এখানে কি হবে, আই এম গেটিং ফেট মানে হচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি। তো কোনো কিছু হয়ে যাওয়াও কিন্তু আমরা কি বলতে পারি, গেটিং। আমি যদি বলি যে আমি কালো হয়ে যাচ্ছি, আই এম গেটিং ব্ল্যাক। ভিডিওটি ভালোভাবে বুঝতে এই ভিডিওটি আবার দেখার জন্য তোমাকে অনুরোধ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট, আল্লাহ হাফেজ।